বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত আমির জনাব মাওলানা আব্দুল লতিফ ফারুকী ভাই, উপস্থিত আছেন সাবেক মূল আমির এবং নাগেশ্বর উপজেলার সুরা সদস্য জনাব আফতার হোসেন স্যার, উপস্থিত আছেন সন্তুষ্ট ইউনিয়নের আমির হায়দার আলী এবং আমার সামনে উপবিষ্ট আমার অর্থ অঞ্চলে ভাইয়েরা, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম সূরা আসর, সেখানে আল্লাহ বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে আল্লাহ বলছেন যে কসম করে বলছেন সময় যে কালের কসম, আসরের কসম, যে মানুষ সবাই ক্ষতিগ্রস্ত আছে, সবাই ক্ষতির মধ্যে, সবাই ধ্বংস হয়ে যাচ্ছে, সবাই বিপদগ্রস্ত। শুধুমাত্র তারা নয়, যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং ভালো কাজ করে, আমিলা সলেহা করে, এবং যারা একে অপরকে পরস্পরের ভালো কাজের আদেশ দেয়, অর্থাৎ হকের আদেশ দেয়, সত্যের আদেশ দেয়, পরামর্শ দেয় এবং পরস্পরকে ধৈর্যের আদেশ পরামর্শ দেয়। এই 4 শ্রেণীর লোক ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্ত। তা আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা তো এর আগে আসলে শুনেছেন যে আমরা ইসলামের কথা প্রকাশ্যে বলতে পারি, যার কারণে ইসলামের বিরুদ্ধে যত ধরনের বাজে কথা সমাজে প্রচলন করা যায় এই সুযোগে তারা করে দিয়েছে। প্রথম হচ্ছে যে ইসলামকে তারা বিতর্কিত করেছে যে ইসলাম হলো একটা জঙ্গিবাদ, এরা মানুষকে জোর করে ধরে বাইরে কেটে নামাজ পড়াবে, কেউ যদি রোজা রাখতে না চায় তাহলে তাকে সমাজ থেকে বাইর করে দিবে, অথবা কেউ যদি নামাজে একটু গাফলতি করে তারে ধরে থানায় দিয়ে দিবে। এরকম জোর জুলুম চলবে যদি ইসলাম আসে। এরকম ভাবে ইসলামকে নিয়ে মানুষের মাঝে একটা ভীতির সৃষ্টি করে দিয়েছে। আবার যারা ইসলামে যারা মানে বা যারা প্র্যাকটিসিং মুসলিম, যারা মুসলমান হিসাবে ইসলামকে নিজের জীবনে আঁকড়ে ধরে, তাদেরকে বিভিন্ন তকমা দিয়ে তাদেরকে সমাজ থেকে আলাদা করার চেষ্টা করছে। কেউ বা কাউকে বলছে রাজাকার, এরা রাজাকার, এরা স্বাধীনতা বিরোধী। কেউ বা ধরেন যে বিভিন্ন মামলা দিছে, যে অমুক মার্ডার কেসের আসামি, অমুক জায়গায় চুরি চামারি হয়েছে তার আসামি, অমুক জায়গায় গন্ডগোল হয়েছে তার আসামি। এইভাবে দিয়ে এই লোকগুলাকে বিপদগ্রস্ত করে রাখছিল, পরিবার থেকে আলাদা করে রাখছে, সমাজ থেকে আলাদা করে রাখছে, এমনকি রাষ্ট্র থেকে আলাদা করে জেলখানার মধ্যে রাখছে। যার কারণে এই আমিলা সলেহা করার মতো সুযোগ মুসলমানরা পাই। এখন আলহামদুলিল্লাহ আমাদের একটা সময় আল্লাহ হাদিয়ে দিয়েছে। তা আমরা শুধুমাত্র কিছু নমুনা একটু করতে চাই। আসলে শীতার্থ মানুষ, অসহায় দরিদ্র মানুষের সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করা দায়িত্ব হলো ইসলামী সরকার, অর্থাৎ ইসলামী রাষ্ট্র। আমরা যদি ইসলামকে বেসিস করে একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারি, তাহলে ওই রাষ্ট্রের সব দায়িত্ব হবে যে গরিব, মিসকিন, অসহায়, দরিদ্র, এতিম, বিধবা, এদের সব দায়িত্ব তারা নেবে। এই ক্ষেত্রে সমাজের মানুষের অনেকটা দায়িত্ব কমে যাবে। এখন যেহেতু আমরা এখন পর্যন্ত ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি নাই, সেহেতু আমরা আর কি ইসলামী রাষ্ট্রের আদলে কিভাবে কি হবে আমরা এর একটা নমুনা চেষ্টা করি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে মানুষের সামনে একটু তুলে ধরা, যে আসলে ইসলাম আসলে মানুষের কল্যাণেই হবে, এখানে অকল্যাণের কিছুই নাই। কাউকে জোর করে নামাজ পড়ানো হবে না, এটা ঠিক, কিন্তু আপনি মুসলমান দাবি করেন, আপনি মরার পর আপনি ইসলামের হুকুম অনুযায়ী দাফন কাফনের আশা করেন, আপনি জানাজা নামাজের আশা করেন, আপনি মুসলমান হিসাবে মুসলমানদের সুবিধা নিতে চান, কিন্তু আপনি নামাজ পড়বেন না, এটা কেমন, তাই না? সেই ক্ষেত্রে অবশ্যই ওই ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, এই কাজটা আমাদের করতে হবে। আর অর্থাৎ আপনাকে হকের উপদেশ দিতে হবে, সবরের উপদেশ দিতে হবে, সেটা আমাদের দায়িত্ব। এটা জোর জুলুমের কিছু নয়, তাই না? এখানে জোর জুলুমের কিছু নাই। আমরা এখানে আজকে আপনাদের সামনে যে জিনিস
দিচ্ছি যে আমরা একটু শীতবস্ত্র বিতরণ করবো, এটা আসলে চাহিদার তুলনায় খুবই নগণ্য। এখানে আমাদের একটা ওয়ার্ডকে যদি দিতে চাই তাও আমার মনে হয় শর্ট হয়ে যাবে, কিন্তু আমরা সন্তোষপুর পুরা সন্তোষপুর বাসীর মধ্য থেকে কয়েকজনকে মাত্র সিলেক্ট করি। এর বাইরেও আমরা জানি অসংখ্য দরিদ্র মানুষ আছে, কারণ সবাইকে তো আমরা দিতে পারবো না। যাতে এই মানুষগুলো রাষ্ট্রের সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেই জন্য আমাদেরকে কষ্ট করে আমাদেরকে দায়িত্ব নিয়ে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে হবে। এই জন্য যতটুকু পরিশ্রম বা যতটুকু আপনাদেরকে আল্লাহ মেধা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, আপনারা এই শক্তি, সামর্থ্য, মেধা, যোগ্যতা আল্লাহর রাস্তায় যদি ওয়াকফ করতে পারেন এবং আল্লাহর জন্য যদি আপনারা এটাকে ব্যয় করতে পারেন, আল্লাহ চাহে তো আল্লাহর এই নিয়ামত, আল্লাহর এই রহমত আপনার এবং আমার উপর আল্লাহ দান করবেন। আমি সেই আশা করছি যে আপনারা আপনাদের লেভেল থেকে ইসলামকেই একমাত্র জীবন বিধান হিসেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র নেতা হিসেবে এবং আল্লাহকে একমাত্র রব হিসেবে গ্রহণ করে তার পথে নিজের জীবন, নিজের সময়, নিজের পরিশ্রম, নিজের ঘাম, নিজের রক্ত, শ্রম সব ব্যয় করার চেষ্টা করব। তবে আল্লাহর রহমত আসবে ইনশাআল্লাহ। আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই আশাটা রেখেই, আমার এলাকার মানুষের কাছে এই আশাটা রেখেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।